নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সেবার নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরে, খোদ ভবানীপুরে মমতার গড়ে মমতাকে হারানোর ছক কষছে শুভেন্দু অধিকারী, এমনই ইঙ্গিত। শুভেন্দু অধিকারী ভবানীপুরের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন, ভবানীপুরের সমস্ত হিন্দুদের হয়ে কথা বলছেন। তাহলে কি নন্দীগ্রামের 2021-এর ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? নন্দীগ্রামে চ্যালেঞ্জ করে হারিয়েছিলেন, এবার কি ভবানীপুরে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কার্যত কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে বলেছিল, ভবানীপুরে দাঁড়ান, আপনাকে জামানত জব্দ করব। নন্দীগ্রামে কিন্তু জামানত জব্দ করে দিয়েছিল তৃণমূলের শুভেন্দু অধিকারী, মমতাকে হারিয়ে দিয়েছিল, ক্যাপ্টেনকেই হারিয়ে দিয়েছিল। এবার ভবানীপুরে শুভেন্দু অধিকারী মুখে কিছু বলেনি যে সে ভবানীপুরে দাঁড়াবে কিনা, কিন্তু ভবানীপুরে যাওয়া আসা বেড়ে গিয়েছে শুভেন্দুর। শুভেন্দু অধিকারী বেশিরভাগ নন্দীগ্রামে পড়ে থাকেন, কিন্তু এবার 21-এ পড়েছিলেন, এবার ভোটের আগে 26-এ ভবানীপুরে পড়ে রয়েছেন। তাহলে কি আমরা এবার দুর্ধর্ষ যুদ্ধ দেখবো? আরেকটি ভবানীপুরে মমতা ভার্সেস শুভেন্দু দেখতে পাবো। নন্দীগ্রামে কিন্তু হারিয়েছিলেন, এবার ভবানীপুরে যদি সত্যি সত্যি মমতা এবং শুভেন্দুর দ্বৈরথ হয়, আর সেখানে যদি মমতা হেরে যান, তাহলে কিন্তু মুখ থাকবে না আর মমতার। তো যাই হোক, এখনো মুখে কিছু বলা হয়নি, এখনো প্রকাশ্যে কিচ্ছু বলেননি শুভেন্দু, কিন্তু মনে হচ্ছে ভবানীপুরে একটা মমতা শুভেন্দুর বড় লড়াই দেখবে জনতা। তবে ভবানীপুরে কিন্তু হিন্দু ভোট রয়েছে, যদি একাট্টা হয়ে যায় তাহলে কিন্তু মমতা হারতে পারেন। তো যাই হোক, আপাতত শুভেন্দু ভবানীপুর দিয়ে ঘোরাফেরা করছেন।